जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तय स्मृत्वा प्रणमामि मुहुर्मुहुः। নমস্কার। আজ শ্রী শ্রী সপ্তশতী চণ্ডীর শাস্ত্রগত তাত্ত্বিক আলোচনায় 20তম পর্ব। আমাদের আলোচ্য বিষয় অর্গলা স্তোত্র অথ অর্গলা স্তোত্রম। ওম নমঃ চণ্ডিকাयै। ওম মার্কণ্ডেয় উবাচ। ওম জয়ত্যং দেবী চামুণ্ডে জয় ভূতাপহারিণী জয় সর্বগতে দেবী কালরাত্রি নমস্তুতে। জয়ত্যং দেবী, সাধনা বর্জিত ভগবৎ পাদপদ্ম হতে বহুকাল বঞ্চিত বিষ্ঠার কৃমি কীট যেমন বিষ্ঠায় আনন্দে পুষ্টি লাভ করে, সেরকম বিষয়ানন্দে মুগ্ধ বহির্মুখী মননযুক্ত আমরা বিশ্বজননী মহামায়ার দিকে ফিরবার চেষ্টা করছি। সেই জন্য বিষয়ে বিমুগ্ধ মনকে মাতৃমুখী করবার জন্যই তাকে জয় শব্দ শ্রবণ করানো হচ্ছে। মহামায়াই সর্বশ্রেষ্ঠ শক্তি ও তত্ত্ব। কারো স্তব করতে উদ্যত হলে স্তাবকের কর্তব্য উপাস্য দেবতা বা উপাস্যের প্রতি জয়শব্দ উচ্চারণ করা, জয়ধ্বনি দেয়া। ক্ষুদ্র ব্যক্তি মহতেরই স্তব করে, এখানে মহামায়া উপাসক ব্রহ্মময়ী স্তব করছি। যতদিন পর্যন্ত জীব মোহাচ্ছন্ন থেকে অজ্ঞানবশত নিজেকেই সংসারে সকল কর্মে কর্তা ভাবনা করে, ততকাল সেই জীব অহংকারে বিকৃত বুদ্ধি হয়ে মায়ের মহিমা দেখতে ও বুঝতে পারে না। সেই ভ্রান্ত জীব সকল কর্মে নিজেরই বুদ্ধি প্রশংসা করে, নিজেরই মহিমা নিজেই সর্বদা গুণকীর্তন করে, নিজের বাহাদুরি নিজে সকলের কাছে দেয়, নিজেই নিজের জয়ধ্বনি করে, নিজেকে সর্বশ্রেষ্ঠ জীব মনে করে। কিন্তু সাধন রাজ্যে প্রবেশ করবার মুখেই অশুদ্ধ মনকে শিক্ষা দেওয়া হচ্ছে যে আমরা মহামায়ার প্রজা, আমরা মহামায়ার আশ্রিত সন্তান। সেই জন্য যদি জয়ধ্বনি উচ্চারণ করতেই হয় তবে মায়েরই জয় হোক, এই কথা বলা উচিত। মা যখন সর্বশ্রেষ্ঠ তত্ত্ব এবং প্রপন্ন জীবের দুর্গতি হারিণী, অভীষ্ট পূরণকারিণী, তখন মাতৃতত্ত্ব একটু বুঝতে আরম্ভ করলেই আর কেউই মায়ের নামে জয়ধ্বনি না করে থাকতে পারবে না। শ্রী শ্রী দেবী চণ্ডীর মহিমা গান করতে হলে প্রথমে এই কথা বলাই শোভা পায় যে জয়ত্বম দেবী, হে দেবী তোমার জয় হোক। যতদিন মায়ের মহিমা গান করবার সৌভাগ্য আমাদের হয় নাই, যতদিন শ্রী শ্রী চণ্ডী তত্ত্বের কথা আমাদের কর্ণে প্রবেশ করে আমাদের কর্ণযুগলকে পবিত্র করে নাই, ততদিন বিষয় রসে মজিয়া আমরা জগতে মাতৃহারা হয়ে
নিরাশ্রয় ও অরক্ষিত ছিলাম। ততদিন আমরা নিজেদের জয় জয়কার ধ্বনি স্বয়ং করে ও অপরের নিকট তা শুনে কতই না আত্মপ্রসাদ লাভ করেছি। সৎ গুরুর কৃপায়, সৎ শাস্ত্রের উপদেশ ও সৎ সঙ্গের জ্ঞানালোকে আমরা এখন মাতৃমুখী হতে চেষ্টা করছি। সেই জন্য মাতৃ জয়ধ্বনি। বিষয়ের দিকে যাতে মন না যায়, বহির্মুখী মন যাতে অন্তর্মুখী হতে পারে, সেই জন্য বিষয়ের দিকে অর্গল বা খিল দেবার জন্যই এই মহাকল্যাণকর অর্গলা স্তুতি আরম্ভ করা হচ্ছে। দিনহীন কাঙালেরা শ্রাদ্ধাদি কোনো কর্ম উপলক্ষে প্রার্থী হয়ে যেমন ধনী দাতার গৃহদ্বারে সমাগত হয়ে যৎকিঞ্চিৎ অর্থপ্রাপ্তির কামনায় উচ্ছৈস্বরে ও আনন্দ ভরে পুনঃ পুনঃ দাতার মহিমা ঘোষণা করে, দাতার নামে জয়ধ্বনি করে, শ্রী শ্রী চণ্ডীতত্ত্বে প্রবেশ করতে ইচ্ছুক সাধকও সেইরূপ অকিঞ্চনের মতো জগৎরূপী মাতৃমন্দিরের দ্বারে সমাগত হয়ে মহামায়ার করুণাপ্রার্থী হয়ে বারবার মহামায়ার জয় হোক শব্দ উচ্চারণ করে। বিশ্বজননী আমাদের অভীষ্ট ফলদাত্রী এবং আমরা নানা অভাবগ্রস্ত হয়ে পার্থিব অপার্থিব ঐশ্বর্য লাভের কামনায় শ্রী শ্রী দেবী চণ্ডীর করুণার প্রার্থী। মা দাতা সেজেছেন এবং সাধক গ্রহিতা সেজেছে। সাধক মাতৃ করুণার কাঙাল হয়ে ত্রিতাপের জ্বালা হতে পরিত্রাণের জন্য প্রার্থনা করছে। মা আমাদের সাধককে বর এবং অভয় প্রদান করে প্রার্থীর প্রার্থনা পূরণ করছেন। সাধক দেবী তোমার জয় হোক এই শব্দে মহামায়ার মহিমা ঘোষণা করছে। কি আশা হৃদয়ে নিয়ে সাধক মাতৃমন্দিরের দ্বারে জয়ধ্বনি করে মায়ের এই মঙ্গলাস্তুতি আরম্ভ করেছে। সাধকের আশা ও লক্ষ্য একমাত্র দেবী শ্রী চণ্ডীর কৃপা লাভ। ঋষি প্রদর্শিত পথে মায়ের মঙ্গলগীতি গান করতে যে সাধক অগ্রসর হবে, তাকে মায়ের মহিমাসূচক প্রথম শব্দ এইটাই উচ্চারণ করতে হবে যে দেবী তোমার জয় হোক। জয় শব্দে আর একটা অর্থ শাস্ত্রে আছে। জয় শব্দে মহাভারত আদি সৎ শাস্ত্রকে বোঝায়। সেই জন্য প্রায় সমস্ত শাস্ত্রগ্রন্থের প্রারম্ভে মঙ্গলাচরণের শ্লোকে আমরা দেখতে পাই নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। অর্থাৎ নারায়ণ এবং নরশ্রেষ্ঠ নরঋষি দেবী সরস্বতী এবং ব্যাসদেবকে নমস্কার করিয়া তবে সৎশাস্ত্র জয় দিয়া তবেই সৎশাস্ত্র উচ্চারণ করতে হয়। মহামায়া তুমি বর্ণমালা রূপিণী বলে সর্বশাস্ত্রময়ী। শাস্ত্র কতগুলো শব্দের সমষ্টি মাত্র। মা তুমি শব্দময়ী, তুমি অক্ষর রূপিণী, সুতরাং তুমি জয়ের রূপিণী। জয় শব্দের দ্বারা আর একটা শব্দ অর্থ বোঝাবার চেষ্টা আছে, সর্বশ্রেষ্ঠ রূপে বিরাজ করা। মহামায়া সর্বশ্রেষ্ঠ রূপে বিরাজ করেন বলেই তাকে জয় বলা হয়েছে। দেবী শব্দের অর্থ দুটো। প্রথম অর্থ হচ্ছে দ্যোতনশীলা, দীপ্তিময়ী, তেজময়ী, প্রভাশালিনী। মহামায়া স্বয়ং প্রকাশমানা, তিনি সকলের প্রাণশক্তি রূপিণী। তাঁর সত্তার সকলের অস্তিত্ব, তাহার প্রভায় চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আদি দীপ্তি। তিনিই সকলকে প্রকাশ করেন। তাকে প্রকাশ করতে পারে এরূপ শক্তি সম্পন্ন আর কেউ নাই। বেদ সেই জন্যই
শ্রুতিতে ব্রহ্মস্বরূপিণী সম্বন্ধে বলেন, তমেব ভান্তম অনুভাতি সর্বম। দেবী শব্দের দ্বিতীয় যে অর্থ তা হলো ক্রীড়াময়ী বা লীলাময়ী। মহামায়া ব্রহ্মস্বরূপিণী, ব্রহ্মের ইচ্ছা শক্তি স্বরূপিণী। তিনি স্বতন্ত্রা, স্বাধীনা, কাহারও আদেশে কার্য করেন না। লীলা করিবার জন্যই, কেবলমাত্র ক্রীড়া করিবার, অভিনয় করবার জন্য তার এই বিচিত্র বিরাট সৃষ্টি। তিনি সর্বজ্ঞ হয়েও লীলার ছলে জীব সাজিয়া অল্পজ্ঞের অভিনয় করেন। এটি কবি গান লিখেছেন, খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। বৃহৎ তিনি ক্ষুদ্র সাজিয়া ক্ষুদ্রত্বের ভান করে অপূর্ব সৃষ্টিলীলা করেন। বেদান্ত শাস্ত্রে ব্রহ্মশক্তি মহামায়ার এই লীলার কথা একটি সূত্রে প্রকাশ করা আছে। লোকবত্তু লীলা কৈবল্যম, বেদান্ত দর্শন। অর্থাৎ ইচ্ছাময়ী যখন তাঁর এই বিচিত্র সৃষ্টিলীলা সম্বরণ করেন, তখন তিনি বহুত্বের ভান ঘুচিয়ে নির্গুণ অবস্থায় নিত্যভাবে ব্রহ্মস্বরূপে থাকেন। সৃষ্টির সময় নিত্য হতে লীলায় অবতরণ ও মহাপ্রলয়ে লীলা সংবরণ করে নিত্যে অবস্থান করে থাকেন বলে তাকে দেবী সম্বোধন করা হয়েছে। দেবতা স্তব করবার সময় তাদের কৃপাদৃষ্টি আকর্ষণ করবার জন্য দেবলোকের যোগ্য সম্মানসূচক দেবভাষা এই দেবী শব্দ। গঙ্গাস্তবের প্রথমেই সেই জন্য দেবী শব্দ দেখতে পাই। সেটি এরকম, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। অর্গলা স্তোত্রের প্রারম্ভে শ্রী চণ্ডীকে দেবতার ভাষায় সেই জন্য দেবী সম্বোধন করা হয়েছে। আসছে চামুণ্ডে। হে চামুণ্ডে, মা চণ্ড মুণ্ড বধ করেছিলেন বলে তোমার আরেকটি নাম চামুণ্ডা। দেবী মাহাত্ম্যে চণ্ডমুণ্ড বধ অধ্যায়ের শেষ মন্ত্রে মা তোমার চামুণ্ডা নামের ইতিহাস আছে। যখন কালী চণ্ডমুণ্ড অসুরদ্বয় বধের পর চণ্ডের মস্তক ও মুণ্ড, অসুরের মুণ্ড গ্রহণ করে চণ্ডিকার নিকট এসে প্রচণ্ড অট্টহাস্য মিশ্রিত বাক্যে বললেন, এই যুদ্ধরূপ যজ্ঞে আমা কর্তৃক চণ্ড ও মুণ্ড নামক মহাপশুদ্বয় তোমাকে উপহার প্রদত্ত হইল। তুমি স্বয়ং শুম্ভ ও নিশুম্ভকে বধ করিও। তখন সেই মহাসুর চণ্ডমুণ্ডকে আনতে দেখে কল্যাণী চণ্ডিকা কালীকে মিষ্ট বাক্যে বললেন, যেহেতু তুমি চণ্ড ও মুণ্ডকে গ্রহণ করে আসলে, সেই জন্য হে দেবী, লোক মধ্যে তুমি চামুণ্ডা নামে খ্যাত হবে। সুরশ্চণ্ডশ্চ কালী চ গৃহীত্বা মুণ্ডমেব চ প্রাহ প্রচণ্ডাট্টহাসীমিশ্রমাতেভ্য চণ্ডিকাম মহাতবত্প্রপীতো চণ্ডমুণ্ডো মহাপশু যুদ্ধে যজ্ঞে স্বয়ং শুভম নিশুম্ভং চ হনিষ্যসি। ঋষিरुवाच तावनितो ततो दृष्ट्वा चण्डमुण्डो महाशुरो उवाच कालिं कल्याणि ललितं वचः यस्माञ्च चण्डं च मुण्डं च गृहीत्वा त्वमुपागता चामुण्डेति ततो लोके ख्याता देवी भविष्यति।
ভবিষ্যসি। দেবী মাহাত্ম্যে চণ্ডমুণ্ড বধে। মা, আর্ত সন্তানগণের অসুরদের কবল হতে পরিত্রাণ করবার জন্য তুমি ভীষণা চামুণ্ডা সাজিয়া থাকো। ভক্তের রক্ষার্থ ভক্তপীড়নকারী অসুর বধ করবার জন্য মা আমাদের চির শান্তময়ী মূর্তি ত্যাগ করে অসুর দলনী অতি উগ্রা চামুণ্ডা মূর্তি ধারণ করেন। সন্তান স্নেহে বিগলিত হৃদয় মা সন্তানের দুঃখ দূর করবার জন্য নিজে অসুরের অপবিত্র রক্ত মাখতেও দ্বিধাবোধ করেন না। এরপর আসছে ভূতাপহারিণী বা ভূতাপসারিণী। মা, তুমি সন্তানের মঙ্গলের বিঘ্নকারী, ভূতগণকে দূর করিয়ে থাকো। তোমার সন্তানগণ যাতে শান্তিতে বাস করে তার জন্য তুমি করুণা করে সন্তানগণের শুভ কার্যের বিঘ্ন নাশ করো। যেখানে অমঙ্গল, যেখানে বিঘ্ন, সেখানেই তোমার আবির্ভাব হয় মা, শুধু তোমার সন্তানগণের সকল বাধা বিঘ্ন দূর করবার জন্য। পূজার সময় আমরা লক্ষ্য করে দেখতে পাবো, আমরা পূজাকর্ম নির্বিঘ্ন করবার জন্য যে বিঘ্নোচ্চারণ মন্ত্র উচ্চারণ করি, সেই মন্ত্রটি এইরূপ: ওম অপরশরবন্তু তে ভূত্বা য়ে ভূত্বা ভুবি সংস্থিতা য়ে ভূত্বা বিঘ্নকর্তারয় নশ্যন্তু শিবজ্ঞয়া। অর্থাৎ যে সকল প্রাণী পৃথিবীতে থেকে কার্যে বিঘ্ন করে সেই সকল ভূত মহাদেবের আদেশে দূরে যাক। যদি দূরে না যায় তবে তাদের নাশ হোক। সাধক বিঘ্নকারী ভূতগণকে দূর করবার জন্যই মহাদেবের আদেশ ও শাসন বাক্য প্রয়োগ করে। শিবের আদেশ বললে শুভ কার্যের বিঘ্নকারী ভূতগণ সাধককে তার উপাসনায় আর বাধা দেয় না। যত বড়ই দুষ্টাত্মা ভূত শুভ কার্যের বিঘ্ন দেবার জন্য সাধকের নিকট আসুক না কেন, দেবাদিদেব মহাদেবের আদেশে কথা শুনলে সেই সকল ভূত পলায়ন করে বা সরে যায়। সাধকের বিঘ্ন দূর হলে সাধকের অভীষ্ট পূরণ হয়। বিশ্ব সংসারে যেখানে শুভ কার্যের উদ্যোগ হয় সেখানেই বিঘ্নকারী ভূতগণ এসে নানা বিঘ্ন জন্মায়। তাই শুভ কার্যে অনেক বাধা। জগতের নিয়ম, আলো থাকলে অন্ধকার থাকবেই, তাই শুভ থাকলে অশুভ থাকবেই, তারই খেলা। মঙ্গলকর কার্যে পাছে কোনো অমঙ্গল এসে না পড়ে সেই বিঘ্ন দূর করার জন্য ভক্তগণ শিবের নাম গ্রহণ করে। যদি শিবের নামের বিঘ্ন দূর হয় তবে শিব শক্তি বা শিব মোহিনী বা শিব হৃদি বিহারিণী হিমাচল সুতনাথ সংস্তুতে দেবী মহামায়ার নামে যে কোটি কোটি বিঘ্ন দূরে পলায়ন করে, এ বিষয়ে বিন্দুমাত্র সংশয় নেই। মায়ের নামে ভক্ত সন্তানগণ সকল প্রকার বাধা বিঘ্ন অতিক্রম করে থাকেন। এই জন্যই শ্রী শ্রী দেবী চণ্ডীর আরেকটি নাম ভূতাপহারিণী বা ভূতাপসারিণী। এরপর আসছে সর্বগতে। মা, তুমি সর্বব্যাপিনী ও সর্ব অন্তর্যামিনী। তুমি নিত্যা হয়েও যখন জগৎ আকারে আকারিত হও তখন বিশ্ব জগৎই তোমার একটি মূর্তি হয়। শ্রী শ্রী দেবী চণ্ডীতে প্রথম অধ্যায়ের মেধস মুনি সুরত রাজার মহামায়া স্বরূপ সম্বন্ধে প্রশ্নের উত্তরে বলেছিলেন যে মহামায়াই জগন্মূর্তি। শ্লোকটি এরকম: নিত্যৈব সা জগন্মূর্তি স্তয়া সর্বমিদং ততম। তিনি বিশ্বের সর্বত্র অনুপবিষ্ট আছেন। মহামায়ার গতি সর্বত্র। তিনি নাই এমন কোন স্থান বিশ্বজগতে থাকতে পারে না। তিনি বিশ্বজগতের প্রতি অণু পরমাণু পর্যন্ত আপন দৈবী শক্তি দ্বারা জুড়ে আছেন, ব্যাপিয়ে আছেন, ছড়িয়ে আছেন। তিনি জগতের সর্বত্র প্রাণ শক্তি রূপে আছেন বলেই তার আরেকটি নাম সর্বজ্ঞত।
জড়জগতের অধিষ্ঠান চৈতন্য এই মহামায়া, সেই জন্য তিনি প্রত্যেক জীবের মধ্যে অন্তর্যামী রূপে এবং প্রত্যেক জড় পদার্থের মধ্যে প্রচ্ছন্ন চৈতন্য রূপে বিরাজ করেন। তাঁর শক্তিতে বিশ্বজগৎ স্থিতি লাভ করছে। তিনি একাকী হয়েও বহু নাম ও রূপ ধারণ করে বহু খণ্ড চৈতন্যের ভাগ করে থাকেন, ভান করে থাকেন, লীলা করে থাকেন। তার এই সৃষ্টি লীলায় মায়ের অখণ্ডভাবে খণ্ড অভিনয়। যেমন একই জল ভিন্ন ভিন্ন আধার পাত্র অনুসারে ভিন্ন ভিন্ন আকার ও বর্ণ ধারণ করে, সেইরূপ ত্রিগুণময়ী এই মহামায়া এক হয়েও বহু নাম ও রূপের আধারে অনুসারে বিভিন্ন প্রাণশক্তির খেলা করেন। এ প্রসঙ্গে শ্রী ঠাকুরের সেই কথা, সেই একই জল, কেউ বলছেন অ্যাকোয়া, কেউ ওয়াটার, কেউ পানি, কেউ বাড়ি। জগতের নাম ও রূপ অসংখ্য ও বিভিন্ন, কিন্তু এই সকল বিভিন্ন নাম ও রূপের আধার স্বরূপ জীব চৈতন্য আছে। তিনি একমাত্র এই মহামায়া, আর দ্বিতীয় কেউ নয়। আমাদের মাই সকল জীবের ও সকল পদার্থের অন্তর্যামী রূপে বা আধার চৈতন্য রূপে আছেন। এক বহুত্বের ভান হলেও, এক বহু সাজলেও বহু মূর্তির অন্তরালে বহু চৈতন্য নাই, সেই একই চৈতন্য যেন বহু খণ্ডে বিভক্ত আছে বলে আমাদের বোধ হয়। এরপরে আসছে কালরাত্রি। মা, তুমি প্রলয়ের অন্ধকার স্বরূপিণী। মহাপ্রলয়ে যখন সৃষ্টির কোনো চিহ্ন থাকে না, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড মুছে যায়, চন্দ্র সূর্য প্রভৃতি নিভে যায়, মহাশূন্যে কোন প্রকার আলোক থাকে না, কোনো প্রকার আলো, কেবল অতি গাঢ় অন্ধকারে মহাশূন্য পরিপূর্ণ থাকে। সেই সময় এই কালরাত্রি বা প্রলয়ের মন, প্রলয়ের ঘনঘোর অন্ধকার ছাড়া আর কিছুই থাকে না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রভৃতি দেবতাগণ এই অন্ধকারে ডুবে যান। চন্দ্র সূর্যকে এই অন্ধকার গ্রাস করে। বিশ্ববাসীর অভুক্ত কর্মফলের বীজ এই অন্ধকারে লীন থাকে। এই অন্ধকারই অনন্ত ব্রহ্মাণ্ডকে ভেঙে চূর্ণ করে ধুয়ে মুছে ফেলে দিয়ে কোনো প্রাণীর কোনো কলরব সেখানে থাকে না, কোনো সাড়া শব্দ থাকে না। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড অনন্ত কোটি জীবকে নিয়ে কোনো জাদুকরের যেন মন্ত্র সাহায্যে হঠাৎ অন্তর্হিত হয়। কেবলমাত্র এই ভয়ঙ্করা কালরাত্রি সৃষ্টিকে মুছে ফেলে আপনার সর্বগ্রাসিনী শক্তির পরিচয় দিচ্ছে। এই কালরাত্রি মহামায়া। যেহেতু মহামায়া নিত্যা অর্থাৎ পরিণাম শূন্যা, সেই জন্য সকলের নাশ হলেও মহামায়ার নাশ নাই। মা দেবী চণ্ডী জন্মস্থিতি প্রলয় কর্তী। তিনি বিশ্ব সৃষ্টি সময়ে সৃষ্টি রূপা, বিশ্বজগৎ পালন করবার সময় স্থিতি রূপা, বিশ্ব প্রলয়ের সময় তিনি সংহার রূপা। তাই তো শ্লোকে আছে, বিস্পৃষ্ট সৃষ্টিরূপত্বং স্থিতিরূপা চ পালনে তথা সংহৃতি রূপান্তে জগতস্য জগন্ময়ে। মা হতেই সকলের জন্ম ও মায়েতেই সকলের লয়। যে মূর্তিতে মা সকলেরকে লয় করেন সেই মূর্তির নামই মায়ের কালরাত্রি। করুণাময়ী মা বিশ্বজননী হয়ে সন্তানের ধ্বংস কেমন করে করেন? প্রশ্ন এটাই আসে না? প্রলয়ের সময়ে জীব সকল নিশ্চিহ্ন হয়ে মুছে যায় বটে, কিন্তু যায় এটা কোথায়? যার পরিণাম আছে তাকে নশ্বর বলে। নশ্বর জীব প্রলয়ে ধ্বংস হবার পর স্থূল হতে সূক্ষ্মে কোথায় অবস্থান করে?
এই কালরাত্রি রূপিণী বিশ্বগ্রাসিনী মাতৃমূর্তির শান্তিময় কোলে থেকে সূক্ষ্মভাবে জীবগণ মহানিদ্রায় আচ্ছন্ন থাকে। প্রলয়ে স্থূল সৃষ্টি লোপ পায়, কিন্তু আগামী সৃষ্টির বীজ সূক্ষ্মভাবে এই কালরাত্রির অন্তরালে লুকিয়ে থাকে। কালরাত্রি রূপে মা আমাদের সকলকে প্রলয়ের অন্ধকার রূপে বস্ত্রাঞ্চল দিয়ে যেন ঢেকে রাখেন। আমরাও সুষুপ্তিকালের পূর্ণ আনন্দ ভোগের মতো প্রলয়ের পর মায়ের এই কালরাত্রি রূপা সর্বগ্রাসিনী মূর্তির কোলে থেকেও সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে ভাবী সৃষ্টির বীজ রূপে মাতৃ অঙ্গে লীন হয়ে পূর্ণানন্দে আত্মবিস্মৃত হয়ে থাকি। প্রলয়ের পর সৃষ্টি লোপ পেলে আমরা আপনাকে আপনিই ভুলে যাই। আমাদের অহংজ্ঞান মহাপ্রলয়ের সঙ্গে সঙ্গে লোপ পায়। আমরা স্বরূপে যে বস্তু সেই পরমাত্মাতে লীন হয়ে যায়। ব্রহ্মময়ী মায়ের একাকী থাকতে কখনো ইচ্ছে করে না। সেই জন্য প্রলয়ে একাকী থাকলেও সৃষ্টির বীজকে বিশ্বগ্রাসিনী বিরাট অন্ধকারে ডুবিয়ে রাখেন। সাধক জানেন যে প্রলয়ে সকলের নাশ হলেও সাধককে সূক্ষ্মভাবে মায়ের কোল থেকে কেউ সরাতে পারে না। সাধক জীবনে সাধনা দ্বারা মায়ের সন্ধান পেলে মাই তাকে বুঝিয়ে দেন যে মহাপ্রলয়ে কালরাত্রি সকলকে গ্রাস করলেও ভক্ত কোনো বিভীষিকা দেখে না। মায়ের কৃপায় সাধক বুঝতে পারে প্রলয়ের পর সাধক নষ্ট হয়, কিন্তু মায়ের কোলে চির শান্তিতে ঘুমিয়ে থাকে। সকলের কাছে কালরাত্রির রূপ অতি ভীষণা, অতি ভীতিপ্রদ, কিন্তু সাধক মায়ের কৃপায় উপলব্ধি করে যে সেই কালরাত্রি বিশ্বজননীরই সন্তানের প্রতি স্নেহে বিগলিত হৃদয়া করুণাময়ী একটি মূর্তি। মাই যখন প্রলয়ের সংহার মূর্তি ধারণ করেন, মাই যখন সৃষ্টির এই সুন্দর প্রকাশকে অন্ধকারে ডুবিয়ে দেন, মাই যখন বিশ্ব রচনার জালকে আপনার মধ্যে গুটিয়ে নেন, মাই যখন বিশ্ব জগতের সমস্ত ভেদ জ্ঞান অপসারিত করে দুর্ভেদ্য অন্ধকার রূপে একটা বিরাট অভেদ বস্তুতে স্থিতি লাভ করেন, মাই যখন মহাপ্রলয়ের কার্য সম্পূর্ণ করবার জন্য তার অগণিত বিভিন্ন নাম রূপ মুছে ফেলে এক ও অদ্বিতীয় সত্তারূপে আপন আপনি ভাবে থাকতে ইচ্ছা করেন, তখনই তিনি সংহার রূপিণী এই ভীষণা কালরাত্রি মূর্তি ধারণ করেন। সাধক অনুভব করেন যে মহামায়া হতে তার উৎপত্তি এবং মহামায়ার করুণায় তার স্থিতি। সেই মহামায়ারই কালরূপী রাত্রিরূপী তার লয়স্থান। এরপর আসছে নমস্তুতে। মা তোমাকে নমস্কার। যদি বিশ্বজগতে নমস্কারের কেউ যোগ্য থাকে তবে সেটা তুমি। তোমাকে নমস্কার না করে অপরকে নমস্কার করলে তোমার প্রাপ্য সম্মান অপরকে দেওয়া হয়। হে মহামায়া, তোমার নিকট আমরা যে উপকার পেয়েছি বা পাচ্ছি বা পেয়ে থাকি বা পরেও পাইব, তা স্মরণ করে তোমার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। তোমাকে নমস্কার করে আমরা তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। যখন ভেবে দেখি যে তুমি আমাদের সৃষ্টি স্থিতি লয় কর্ত্রী, আমাদের গুরু পরম গুরুদিগরও তুমিই পূজনীয়া, যখন ভাবি যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদি দেবতাগণ তোমাকেই ভক্তিপূর্বক নমস্কার করে নিজেদের কৃতকৃতার্থ জ্ঞান করছেন, যখন স্মরণ করি যে ভূলোকবাসী ঋষিগণ স্বর্গবাসী দিব্য মহর্ষিগণ তোমাকেই ভক্তিপূর্বক অবনত মস্তকে প্রণাম করেন,
তখন দেব মহর্ষিগণের বরণিয়া তোমাকে নমস্কার করে আমার মানব জীবন সার্থক জ্ঞান করি। তোমার মহিমা চিন্তা করলে, তোমার করুণার কথা ভাবতে বসলে, শরণাগত ভক্তের হৃদয়ে তোমার প্রতি অহেতুকী কৃপার কথা ভাবলে, তোমার পাদ পদ্মে আমার অভিমানে গর্বিত মস্তক আপনি নুয়ে যায়। যখন দেখি তুমি ছাড়া জগতে আর কেউ নেই, যখন দেখি আমার হৃদয়ে নানা প্রকার বৈষয়িক চিন্তার জ্বালা দূর করতে তুমি ভিন্ন আর কেউ নাই, যখন দেখি আমাদের মতো আর্ত সন্তানগণের চোখের জল মুছিয়ে দুঃখ দূর করার সময় তুমি ভিন্ন আর দ্বিতীয় কোনো আশ্রয় নাই, যখন দেখি ভক্ত সন্তানের জন্য বিশ্বজননী তুমি বিশ্বব্যাপিনী করুণার ধারা সতত প্রবাহিত করো, যখন দেখি মা রক্ষা করো এই শব্দ উচ্চারণ করলে তুমি সাধকের চারপাশ হতে দৈববাণী রূপে মা ভাই শব্দ উচ্চারণ করো, যখন দেখি সন্তানের দুঃখের প্রতিকার করবার জন্য তুমি ভীষণা মূর্তি পর্যন্ত ধারণ করো, তখন মহামায়ার কৃতজ্ঞতা প্রকাশের জন্য এবং অভীষ্ট পূরণের আশায় তোমার প্রসন্নতার জন্য তোমার পাদপদ্মে নমস্কার করব না তো আর কোথায় করব? এত দয়াবতী, এত গুণবতী, এত মহিমাময়ী মা আমাদের, সেই জন্য মা তোমাকে যেন নমস্কার করতে পারি। যদি তোমাকে নমস্কার করতে না শিখলাম তবে নমস্কার শব্দ সাধন রাজ্যের অভিধান হতে উঠে যাক। সেই জন্য ঋষি বলছেন তে নমঃ, তোমাকে নমস্কার। মা তোমায় নমস্কার, শতবার, সহস্রবার, কোটিবার তোমায় নমস্কার। তোমার মহিমা জানবার পূর্বে আমরা তোমার সর্বকর্তৃত্ব শক্তিকে উপেক্ষা করে অহংকর্তা জ্ঞানে যে সকল কার্য করেছি সে সকল কার্যের আমরা অতি গুরুতর অপরাধ করেছি। আমরা যে বিশ্বজননী সন্তান, আমরা যে অমৃতময়ী মায়ের পুত্র, এটা একেবারে ভুলে গিয়ে নিজেকে কর্তা জ্ঞানে কার্য করবার কথা সততই অপরাধী হয়েছি। এখন আমরা মা তোমার প্রসাদে, তোমার দিব্য মহিমার প্রভাবে, তুমি যে বিশ্বজগতের রাষ্ট্রী, তুমি যে সকলের প্রভু, তুমি যে আমাদের ভাগ্যফল বিধাতা, এই সনাতন তত্ত্ব বুঝতে পেরে আমরা যে বিশ্বজননীর সন্তান, আমরা যে মহামায়ার আশ্রিত, আমরা যে মায়ের হাতের যন্ত্রস্বরূপ, এটা ধারণা করতে পেরেছি। এই জন্য ঋষি বলছেন মা তোমার মহিমার কথা আমাদের মতো সন্তানদের বুঝিয়ে দাও। যে মুহূর্তে তোমার তত্ত্ব তোমার কৃপায় আমরা ধারণ করতে পারবো, সেই মুহূর্তে আমাদের এই অহংকর্তৃত্ব জ্ঞান চলে যাবে ও আমরা আমাদের সকল কর্মে সে সকল কর্মে মাতৃকর্তৃত্ব ফুটে উঠবে। যখন ঠিক উপলব্ধি করব যে মাই আসল কর্তা, আমরা তার আজ্ঞাধীন দাস মাত্র, অনুগৃহীত প্রজা মাত্র, বাধ্য সন্তান, তখনই আমরা মাতৃত্বের মহিমা স্মরণ করে অহংকার শূন্য হব এবং অত্যন্ত নম্র এবং বিনীত হব। যে অজ্ঞান আমাদের মাথা অভিমানে উচ্চ করে রেখেছে, আর সেই মাথা তোমার পাদপদ্মে নত হচ্ছে। আমাদের কৃতপূর্ব অপরাধের প্রায়শ্চিত্ত স্বরূপ আমরা মহামায়া তোমাকে বারবার নমস্কার করছি। প্রণমামি মুহুর্মুহু। সাধক যখন মায়ের মহিমার মুগ্ধ হয় তখনই সে মায়ের নিকট মাথা নুয়ে আত্মসমর্পণ করে। সাধককৃত অপরাধের কথা মনে করে একবার মাত্র মহামায়া তোমাকে প্রণাম করে তৃপ্ত হয়। অপরাধ যেন সংখ্যায় বহু হয়ে গেছে, তাই একবার মাত্র প্রণাম করে যেন মন ভরে ওঠে না, তাই বারবার প্রণাম করি। তোমাকে সারা জীবন ধরে নমস্কার করা সাধকের প্রয়োজন মনে করে। তোমায় ভুললে মা আমাদের মাথা উঁচু থাকে, তোমার স্মরণে আমাদের মাথা নুয়ে যায়। মা আমরা যেন এক মুহূর্তেও তোমাকে না ভুলি,
সেই জন্য তোমাকে বারবার অন্তরে বাইরে প্রণাম করা আমাদের যেন বন্ধ না হয়। যতদিন পর্যন্ত এই স্থূল দেহ আমাদের থাকবে, যতদিন পর্যন্ত মা তোমায় দর্শন করে কৃতকৃতার্থ না হব, যতদিন পর্যন্ত মোক্ষদায়ক তোমার শান্তিময় কোলে বিশ্রাম না করব, ততদিন যেন তোমাকে বারবার নমস্কার করতে না ভুলি। হে মা, তোমায় আবার নমস্কার করি। আমাদের উদ্দেশ্য অপরাধ ক্ষমা প্রার্থনা ও তোমার প্রসন্নতা। যখন আমাদের জ্ঞান হয় জগতের কোনো কিছুই বস্তু আমাদের নিজস্ব নয়, এই দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি চিত্ত অহংকার কোনো কিছুই আমাদের নয়, সমস্তই তোমারই দান সামগ্রী, তখনই আমাদের প্রকৃত পক্ষে মাকে নমস্কার করা হয়। না মামা, অর্থাৎ আমরা কিছুই নয়, সমস্তই মায়ের। এই ভাব হতেই নমস্কার কথার অর্থ নমঃ শব্দের উৎপত্তি হয়েছে। আস্তু অর্থাৎ হোক। মা ভক্ত সন্তান প্রার্থনা করছে তোমার পাদপদ্মে যেন আমরা নমস্কার করতে পারি। আমাদের মাথা তোমার পায়ে নত করিয়ে দাও মা, এই আমাদের প্রার্থনা। একটা গান আছে, মা আমাদের মানুষ করো, সেরকম। জগতে সর্বাপেক্ষা শান্তিময় অবস্থা মায়ের পাদপদ্মে মাথা নত করে থাকা। মা কৃপা করো যেন নমস্কার করে তোমার স্নেহ খুব বেশি আকর্ষণ করতে পারি। আর কোনো প্রকার সাধনা করতে পারি না পারি, তোমার উদ্দেশ্যে যেন তোমাকে স্মরণ করতে পারি সবসময়। আমাদের নমস্কার করা শিখিয়ে দাও, এই আমাদের আন্তরিক প্রার্থনা। তাই তো গীতায়, শ্রীমদ্ ভগবদ্ গীতায় বিশ্বরূপ দর্শন করে ভগবত মহিমা দর্শনে মুগ্ধ অর্জুনের মাথা যেন আপনা আপনিই নিচু হয়ে গেছিল। সেই অর্জুনের মতোই যেন আমরা বলতে পারি, মহামায়া তোমার সম্মুখ ভাগে প্রণাম, তোমার চারিপাশে প্রণাম, তোমাকে সহস্রবার প্রণাম। শরণাগত পালিকে এই আমাদের একটি মাত্র স্বাদ পূর্ণ করো মা, যেন তোমায় ঠিকভাবে নমস্কার করতে আমরা শিখি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায় প্রণমস্তু।